অরক্ষিত রেল ক্রসিং এর ফলে বাড়ছে দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসাইন, নজরুল ইসলাম ও NKBA নয়ন। প্রথমে চলে যাচ্ছে নারায়ণগঞ্জে আছেন আমাদের সহকর্মী বিলাল। বিলাল, এই নিয়ে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জানাবেন। তো আপনাকে শুরুতেই জানিয়ে রাখতে চাই যে ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে প্রতিদিন ৮ জোড়া ট্রেন চলাচল করে এবং এই ট্রেনে কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ প্রতিদিন নারায়ণগঞ্জ এবং ঢাকার পথে চলাচল করে এবং এই যে ৮ জোড়া ট্রেন চলাচল করে এই জন্য ঢাকা নারায়ণগঞ্জ রেলপথের যে ১৬ কিলোমিটার এলাকা রয়েছে এর মধ্যে বৈধর চেয়ে অবৈধ লেভেল ক্রসিং এর সংখ্যা কিন্তু বেশি। অর্থাৎ ঢাকার কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্ত ১৬টির মতো আছে অবৈধ লেভেল ক্রসিং, অরক্ষিত লেভেল ক্রসিং, যেগুলোতে দিয়ে আসলে বাস কিংবা স্থানীয়রা লোহা দিয়ে এই লেভেল ক্রসিং গুলো নির্মাণ করেছেন। সেখানে কিন্তু গেটম্যানও থাকে না, ফলে প্রায় এই জায়গাগুলো দিয়ে কিন্তু যে যানবাহনগুলো চলাচল করে সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটে। ঠিক তেমনই একটি লেভেল ক্রসিং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এটি শহরের চাষারা বালুরমাঠ এলাকার একটি লেভেল ক্রসিং। আমরা দেখাতে চাই এখানে প্রতিনিয়ত কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের যানবাহনগুলো চলাচল করছে এবং এই জায়গা পার হয়েই কিন্তু যে চাষারা থেকে নারায়ণগঞ্জে পথের যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো কিন্তু এখান দিয়ে চলাচল করে। শুধুমাত্র চাষারা থেকে নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্ত যে ১ কিলোমিটার এলাকা রয়েছে এই অংশটুকুর মধ্যে কিন্তু ৩টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। এখানে কিন্তু আসলে প্রায় ট্রেনে কাটা পড়ে মানুষ মারা যাওয়ার খবর কিন্তু আমরা শুনতে পাই এবং এই ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে এটি আসলে দীর্ঘদিন ধরে এই অরক্ষিত লেভেল ক্রসিং, এটি নিয়ে বারবারই নারায়ণগঞ্জের বিভিন্ন সংগঠনগুলো কিন্তু তারা দাবি জানিয়ে এসেছেন যাতে করে লেভেলগুলোকে বৈধ করা হয়। বিভিন্ন ধরনের মানববন্ধন সহ নানা কর্মসূচিও করেছেন। নারায়ণগঞ্জ জাতীয় অধিকার সংরক্ষণ ফোরামের যুগ্ম আহ্বায়ক তরিকুর সুজন আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা তার কাছ থেকে জানবো যে এই যে অবৈধ লেভেল ক্রসিং, অরক্ষিত লেভেল ক্রসিং নিয়ে আপনারা আন্দোলন করছেন, বারবার জানাচ্ছেন, তারপরও কিন্তু কেন সমাধান হচ্ছে না? না, দেখেন, একটা বিষয় যে নারায়ণগঞ্জের এই যে রেল সড়ক, রেলপথ, এটা খুবই অরক্ষিত এবং আপনি দেখবেন যে গত বছরের অর্থাৎ ২০২৪-এর এইটা হচ্ছে ১২ সেপ্টেম্বরও ট্রেনে কাটা পড়ে একজন মারা যায়। তারপর এই ২৪-এরই সম্ভবত ৪ ডিসেম্বর না, এইটা হচ্ছে মুন্সিগঞ্জে একজন শিক্ষক ট্রেনে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। আমরা পরিষ্কারভাবে মনে করি এই যে মানুষ মারা যাচ্ছে তার জন্য কিন্তু রেলওয়েকে কোনো জবাবদিহি কিংবা শাস্তির আওতায় আসতে হয় না। ফলে এইটা পুরোটা হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং জবাবদিহিতার ফল। প্রত্যেকটি মৃত্যুর জন্য তাদেরকে যদি শাস্তির ব্যবস্থা করা হতো এবং তারা যদি এই সমস্ত মৃত্যুর জন্য জবাবদিহি করতেন এবং নাগরিক জীবন যাপনে তাদের এই ভূমিকাটা আমরা মনে করি সড়কটাকে, রেল সড়কটাকে কিছুটা নিরাপদ করত এবং সেটার সাথে আরো মনে করি যে এই সড়কটাকে নিরাপদ করার জন্য রেল কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ নেওয়াটা প্রয়োজন। তো আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই, গতকাল মঙ্গলবার যে ফরিদপুরে একই পরিবারের ৫ জন এই রেলপথের দুর্ঘটনায় মারা গেছেন, সেই মরদেহগুলো কিন্তু নারায়ণগঞ্জে তাদের বাড়িতে আনা হয়েছে এবং এখন কিন্তু পুরো এই ভুইয়াপাড়া এলাকাতে কিন্তু শোকের মাতম চলছে। একইভাবে নারায়ণগঞ্জ শহরের ১ নং গেট এলাকাতেও কিন্তু ২ বছর আগে একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে সেখানেও কিন্তু ৭ জনের মতো প্রাণহানির ঘটনা ঘটে। অর্থাৎ ঢাকা নারায়ণগঞ্জ পথে এই অবৈধ অরক্ষিত লেভেল ক্রসিং এর কারণে কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে। এটি নিয়ে আসলে যারা এই রেলপথকে দেখভালের দায়িত্বে আছেন তারাও কিন্তু বিষয়গুলো অবগত আছেন এবং তারা কিন্তু প্রতিনিয়তই এই বিষয়গুলো জানেন, কিন্তু এটি নিয়ে আসলে কোনো ধরনের উদ্যোগ না নেওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা যেমনি কমছে না, তেমনি অবৈধ লেভেল ক্রসিং গুলোকে বৈধ করা কিংবা এগুলোকে নিরাপদ করার জন্য যে কার্যকরী ব্যবস্থা সেটিও কিন্তু নিচ্ছেন না। তো হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এই ঢাকা নারায়ণগঞ্জ রেল পথের যে অরক্ষিত রেল লাইন রয়েছে সেই বিষয় নিয়ে সবশেষ আমরা এই বিষয়ে আরো জানতে এখন যাব গাজীপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, জানাবেন গাজীপুরের অরক্ষিত লেভেল ক্রসিং এর সার্বিক।
বিল্লাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন, আপনার মতো গাজীপুরও কিন্তু অরক্ষিত রেল ক্রসিং যেন মৃত্যুর ফাঁদ। গাজীপুরের জেলার মধ্যে আপনি জানেন যে প্রায় অর্ধশতাধিক কিন্তু এই সমস্ত অবৈধ রেল ক্রসিং রয়েছে। সে সমস্ত অবৈধ মানে আপনার অরক্ষিত রেল ক্রসিং এর ফলে কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন। এবং আপনি জানেন যে গাজীপুরে এই পর্যন্ত কিন্তু প্রায় 45 জনের মতন কিন্তু দুর্ঘটনায় নিহত হয়েছেন এই বছর আর কি। আপনার গত বছর থেকে আজকে পর্যন্ত হিসাব এই অবস্থা। গাজীপুর থেকে যে জেলার মধ্যে যে সমস্ত অরক্ষিত রেল ক্রসিং গুলো রয়েছে, রাস্তা পারাপারের জন্য খালি রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু একটি নির্দেশনা দিয়ে তারা শেষ করেছেন তাদের এই মানে নির্দেশ। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গুরুত্বপূর্ণ রেল ক্রসিং গুলোতে কিন্তু অরক্ষিত রেল ক্রসিং গুলোতে জনসাধারণের জন্য রাস্তা পারাপারের জন্য একটি শুধু সাইনবোর্ড ব্যবহার করেই তারা শেষ করেছেন। এবং সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে অরক্ষিত রেল ক্রসিং গুলো যেন মৃত্যুর ফাঁদ। আপনি জানেন যে কিছুদিন পর পর কিন্তু গাজীপুরের এই সমস্ত রুটে কিন্তু আপনার সড়ক দুর্ঘটনায় কিন্তু আপনার কিছুদিন পূর্ব কিন্তু ট্রাক বোঝায় একটি ট্রাক হঠাৎ করে রেলওয়ে মানে আপনার এই অরক্ষিত রেল ক্রসিং দিয়ে ঢুকে পড়ে এবং তখন কিন্তু এখানে 4 জনের প্রাণ যায়। এবং আপনি জানেন যে এই সমস্ত গাজীপুর থেকে শুরু করে আপনার কালীগঞ্জ এবং আপনার সবগুলো সড়কগুলোতেই কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে। এবং বিশাল এই অরক্ষিত রেল ক্রসিং গুলো যেটা রয়েছে সেখানে কিন্তু গার্ডের যে ব্যবস্থা অর্থাৎ গেট ম্যান পর্যাপ্ত পরিমাণ না থাকায় এবং তাদের সিগন্যাল দিতেও সমস্যা। এবং গহীন জঙ্গলের ভিতরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু গেট ম্যান না থাকায় মানুষ কিন্তু সড়কে কিন্তু মানুষ চলাচল করছে নিজ দায়িত্বে। অর্থাৎ নিজ দায়িত্বে যখন আজকে কিন্তু ঘন কুয়াশা, এই কুয়াশার মধ্যেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু আপনার জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই সমস্ত রেল ক্রসিং গুলো কিন্তু তারা পার হচ্ছেন। তো এইভাবেই গাজীপুরের যে সমস্ত অরক্ষিত রেল ক্রসিং গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে একটি মৃত্যুর ফাঁদ বলাই চলে। এবং সব জায়গায় আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ গেট ম্যান না থাকায় এবং নানান ধরনের সেই আগের দিনের মতোই কিন্তু এখান থেকে যে সিগন্যাল সেগুলো দেওয়া হচ্ছে। এবং গেট ম্যানেরও নানান দুঃখ কষ্টের কথা কিন্তু তারা বলছেন, তাদের কিন্তু আধুনিকরণ করা হয়নি। আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গেট আছে, কিন্তু এই গেটটি নামানো হয় না, উঠানো হয় না। এবং গেটের যে জায়গা সেটা কিন্তু ঘাস হয়ে রয়েছে। এবং আপনি জানেন যে সবগুলো জায়গায় কিন্তু একই অবস্থা বিরাজ করছে। এবং গাজীপুরে যে আপনার শতাধিক মানে অরক্ষিত রেল ক্রসিং রয়েছে সেগুলো কিন্তু দিন দিন কিন্তু দুর্ঘটনার সংখ্যা বাড়ছেই। এবং আমি যেখানটায় আছি সেখানটা হলো বুরুলিয়া এলাকা। এখানে কিন্তু কিছুদিন পর পর এই জায়গাটাই কিন্তু দুর্ঘটনার শিকার হয়। এবং এখানে কিন্তু আপনারা জানেন যে একের পর এক দুর্ঘটনার শিকার হয়ে কিন্তু বেশ কিছু মানুষ অর্থাৎ কিছুদিন পর পর কিন্তু এখানে দুর্ঘটনার শিকার হয়। এবং এই একটি আঞ্চলিক সড়কের পাশেই কিন্তু আপনার একটি ব্যস্ততম জায়গা, এখানে কিন্তু কোনো সিগন্যালের কোনো ব্যবস্থা, আধুনিক কোনো ব্যবস্থা না থাকার ফলে কিন্তু দুর্ঘটনা হচ্ছে। এরকমটা কিন্তু এখানে যে গার্ডম্যান রয়েছেন তারা জানিয়েছেন যে এখানে কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ আধুনিকায়ন করা হয়নি। এবং তারা এখনো সেই মোবাইলে কিন্তু মাঝে মধ্যে যে সিগন্যাল দেন, নেটওয়ার্ক না থাকলে তাদের বিপদে পড়তে হয়, এরকমটাই কিন্তু জানিয়েছেন। তো আমরা দেখেছি যে এখানে কিন্তু যে মানে ক্রসিং রয়েছে সেটা এখনো মানে কখনোই ফেলা হয় না। এবং সেটা মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে যারা এই সড়ক দিয়েই চলাচল করেন তারা কিন্তু রিস্ক নিয়েই কিন্তু সড়ক ওঠেন। আপনারা জানেন যে দুই পাশেই গহীন জঙ্গল, সেই জঙ্গলের কারণে কিন্তু তাদের অনেক সময় সিগন্যাল না বুঝেই কিন্তু আপনার অটো রিক্সা বা ট্রাক এখানে উঠে পড়লেই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন। তো এইভাবেই গাজীপুরে যে আপনার প্রায় শতাধিক অর্ধশত অরক্ষিত রেল ক্রসিং রয়েছেন, তো সাধারণ মানুষ বলছেন যে এই সমস্ত রেল ক্রসিং গুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত করে এবং আধুনিকরণ করার জন্য কিন্তু তারা সাধারণ যে মানুষ রয়েছেন তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন নয়ন। ধন্যবাদ নজরুল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের বলমারি একটি অরক্ষিত রেল ক্রসিং এ, যেখানে এই গত 1 বছরে 2 জন নিহত হয়েছেন। এবং পাশেই একটি অরক্ষিত রেল ক্রসিং যেখানে 2 ভ্যান চালক নিহত হন ট্রেনের ধাক্কায়। তো আমরা সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ সূত্র এবং বিভিন্ন সূত্রে জানতে পেরেছি আমাদের ফরিদপুর জেলায় মোট 90 কিলোমিটার রেলপথ রয়েছে। এখানে মোট 27টি অরক্ষিত রেল ক্রসিং আছে। এর ভিতর 22টিতে
আপনার গেটম্যান নেই এবং পাঁচটিতে গেটম্যান আছে। তো ওনাদের যে হিসাব মতে যে এই যে 27টি রেল ক্রসিং এবং রেল গেট, তো এটা ওনাদের অফিসিয়াল ভাবে হলেও রেলের, কিন্তু আমরা যতটা জানতে পেরেছি কমপক্ষে ফরিদপুরে এই 90 কিলোমিটার যে রেলপথ, এই রেলপথে প্রায় অর্ধশতাধিক অরক্ষিত রেল ক্রসিং আছে। দর্শক, আপনারা জেনে থাকবেন যে গতকাল ফরিদপুরের কাফুরাতে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা নামক স্থানে 5 জন কিন্তু যাত্রী, মাইক্রোবাসের যাত্রী, তারা কিন্তু ঘটনাস্থলে এবং হসপিটালে নিহত হয়েছেন। তো আমি স্থানীয়দের সঙ্গে এবং বিভিন্ন লোকজন যারা আছে তাদের সঙ্গে কথা বলে যতটা জানতে পেরেছি, মানে বেশিরভাগ রেল ক্রসিংয়ে যে দুর্ঘটনাটা ঘটে এটা অনেকটা তারা চালকের অবহেলাকেও দায়ী করেছেন। তারা এমনটি বলেছেন যে অনেক সময় যারা ট্রেনের চালক তারা কিন্তু ঠিক মতন হুইসেল দেন না, এবং এই অরক্ষিত রেলগেটে, রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় ঠিক মতন অনেকে জানতে পারে না যে কখন গাড়ি আসছেন, যার কারণে এলোমেলো চলাফেরার কারণে এবং শত শত গাড়ি, ভ্যান, রিক্সা, বিভিন্ন পরিবহন যাতায়াতের কারণে কিন্তু আপনার এই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। তো আমি যতটা জানতে পেরেছি বিভিন্ন কারণে এই ফরিদপুরে প্রায় এই গত 1 বছরে 40 জন এই রেলে কাটা পড়ে নিহত হয়েছেন। যদিও সবাই এই রেল ক্রসিং এর নিহত হননি, তবে এই 40 জনের মৃত্যুর খবর আমরা গত 1 বছরে পেয়েছি। সর্বশেষ আমার কাছে ফরিদপুর থেকে এই ছিল NKB নয়ন, দেশ টিভি, ফরিদপুর।